হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিনার রান্নাঘর। আজকে আমি তোমাদের করে দেখাবো শ্যাটিন মাছের তরকারি। তো এই রেসিপিটা আমার খুব ভালো লেগেছিলো। খুব সিম্পল অ্যান্ড ইজি রেসিপি। তোমরাও বাড়িতে ট্রাই করো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর বাঙালি ঘরের মাছের তরকারি ভালো লাগবে না বা মাছের ঝোল ভালো লাগবে না, তা তো হয় না। তো চলো বেশি দেরি না করে চলে যাই রেসিপিতে, যে আমি কিভাবে রান্না করেছিলাম। আমি এখানে কড়াইতে সর্ষের তেল নিয়ে নিয়েছি। মাছের ঝোল অবশ্যই সর্ষের তেলে রান্না করব, তাহলে কিন্তু খুব টেস্টি হয়। আর তেলের মধ্যে দিয়ে নিলাম সামান্য পরিমাণে একটু হলুদ, কিন্তু মাছেও আমি হলুদ আর লবণ মাখিয়ে রেখেছিলাম আগে থেকে। আর মাছগুলো এরকম গোটা গোটা বলে আমি কিন্তু একটু, দেখতে পাচ্ছ, একটু ছুরি দিয়ে কাট লাগিয়ে নিয়েছি, যাতে করে ভেতর অবধি এর মশলাগুলো ঢোকে আর ভেতর অবধি ভাজা হয়। তো এইভাবে একদম ডিপ ফ্রাই করে নেব। যখন লাল লাল হয়ে যাবে তখন কিন্তু মাছগুলোকে নামিয়ে নেব। মাছগুলো শ্যাটিন মাছ কিন্তু অনেক সেনসিটিভ হয়, মানে অল্পতে একটু ভেঙে যায়। তো খুব সাবধানে তোমরা ভেজে নেবে। তারপরে কিন্তু ওই তেলের মধ্যেই আমি রান্নাটা করব। একে একে মাছগুলো সব ভেজে নিয়েছি। তারপরে কিন্তু এর মধ্যে দিয়ে নিলাম গোটা একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়েও আমি ভালো করে ভাজা ভাজা করব, যতক্ষণ না পর্যন্ত এটা লাল হচ্ছে। মাছের ঝোল একবার এইভাবে তোমরা বানিয়ে খেও, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আমারও খুব ভালো লেগেছিলো, আমি এটা কিন্তু ভাতের সাথে খেয়েছিলাম। তো এখানে আমি নিয়ে নিলাম কিন্তু আদা পেস্ট। শুধু কিন্তু আদা পেস্ট দিয়ে আজকে আমি রান্নাটা করব। মাছের ঝোলে আদা রসুনের জায়গায় শুধু আদা পেস্টটা দিয়েই রান্না করলে কিন্তু খুব মজা হয়। আর এভাবে কিন্তু আমি দুটো টমেটো নিয়ে, একদম পাকা পাকা দুটো টমেটো নিয়ে ভালো করে একটু হাত দিয়ে একটু ম্যাশ করে তারপরে কিন্তু আমি এটা তেলের মধ্যে দিয়ে নিলাম। যতক্ষণ না পর্যন্ত আদা আর টমেটোর গন্ধটা চলে না যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি একটু ভেজে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে নিলাম ছোটো চামচের 1 চামচ, মানে 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো, আর সামান্য কিন্তু একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে নিলাম সামান্য একটু জিরে গুঁড়ো। মাছের তরকারিতে জিরে গুঁড়ো দিলে কিন্তু খুব ভালোই লাগে খেতে। তারপরে কিন্তু সব মশলাগুলো একসাথে কষিয়ে নেব। তোমরা যারা আমার চ্যানেলে নতুন আসছো, আজকে যারা নতুন রান্নাটা দেখছো, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আরও এই ধরনের রান্না দেখতে, নতুন নতুন রান্না দেখতে। আর পাশের বেল আইকনটা প্রেস করে রেখো। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। যদি রান্নাটা কোনো অংশে ভালো লেগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। এইভাবে জল দিয়ে দিয়ে ভালো করে কিন্তু মশলাটাকে কষিয়ে নিয়েছি। যখন দেখব যে মশলার ওপর থেকে একটু তেল উঠে এসছে, তখন কিন্তু আলুগুলো দিয়ে নিলাম। একটা আলুকে আমি 4 স্লাইস করে নিয়েছি। তো এইভাবে আলু দিয়ে ভালো করে কষিয়ে নেব। তোমরা চাইলে কিন্তু আলু ভেজেও দিতে পারো, কিন্তু আমি এখানে আলু ভেজে দিইনি। আমার আলু ভাজা মানে অতিরিক্ত তেল মনে হয় যে সব কিছু তেলের মধ্যে ভাজা ভাজা হয়ে যাচ্ছে, তাই জন্য কিন্তু আমি এটা সিম্পল প্রসেসে রান্না করছি। তারপরে স্বাদ অনুযায়ী কিন্তু লবণ দিয়ে নিলাম। তোমরা তোমাদের মতন স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে নিও। এভাবে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। রান্না যত কষাবে তত কিন্তু টেস্টি হবে। দেখতে পাচ্ছ আমার আলুটা কিন্তু একদম কষানো হয়ে গেছে, একদম তেল কিন্তু ছেড়ে দিয়েছে আলু থেকে। তো তখন মনে করব যে রান্নাটা কষানো হয়ে গেছে। এরপরে কিন্তু এর মধ্যে জল দিয়ে নেব, যেন আলুগুলো গলে যায় সেরকমভাবে জলটা দিয়ে নেব। দিয়ে নিয়ে ঢাকনা দিয়ে কিন্তু ভালো করে ফুটিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত আলুটা গলে যাচ্ছে। আর যদি ভাজা আলু দাও, তাহলে কিন্তু সময়টা একটু কম লাগে। আমি আলুগুলো এরকমই রাখতে চাইছি, যাতে করে আলুগুলো একদম মানে গলে ভেঙে না যায়। আলুগুলো কিন্তু এখন গলে গেছে। এভাবে তোমরা কিন্তু রান্না করে খেও বাড়িতে। একদম সিম্পল রান্না, অত তেল মশলা ঝালও দেওয়া নেই। টমেটোর কারণে কিন্তু তরকারিটা লাল হয়েছিল, কিন্তু খুব বেশি কিন্তু ঝালও হয়নি। খুব টেস্টি হয় খেতে। এইভাবে মাছের ঝোল বানিয়ে খেলে কিন্তু ভালোই লাগে। তারপরে কিন্তু জল দিয়ে নিলাম, যতটা আর কি জল আমি রাখতে চাইছি।
ততটা পরিমাণে জলটা দিয়ে নিলাম। এখন কিন্তু আলুগুলো একদম ভালোই গলে গেছে আর সুন্দর কিন্তু আলুর ভেতরে স্বাদও চলে এসেছে। তারপরে একে একে মাছগুলো দিয়ে নিলাম। আগেই বললাম মাছগুলো কিন্তু খুব সেনসিটিভ হয়, একটুতেই কিন্তু ভেঙে যায়, তাই তোমরাও কিন্তু সাবধানে ভেজে নেবে। তারপরে কিন্তু মাছ দিয়ে দিলাম আর 3টে মতন কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে চিড়ে সেটাও দিয়ে নিয়েছি, কারণ মাছের ঝোলে লঙ্কার স্বাদটা, কাঁচা লঙ্কার স্বাদটা কিন্তু খুব ভালো লাগে খেতে। এরপরে একটু জল দিয়ে নিলাম, সেই বাটিটা ধুয়েই কিন্তু জলটা দিয়ে নিলাম। জলটা দিয়ে এবারে কিন্তু একটু ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে নামাবার আগে তাতে কিন্তু একটু ধনেপাতা দিয়ে নেব। তোমরা চাইলে ধনেপাতাটা দিতেও পারো, নাও দিতে পারো। এখন শীতের সময় ধনেপাতা ঘরে সবার থাকে, তো এইভাবে ধনেপাতা দিয়ে নিলে কিন্তু ভালোই লাগে। অথবা যদি ধনেপাতা না থাকে তাহলে কিন্তু তোমরা একটু রোস্টেড জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নিতে পারো। আমার রান্নাটা কিন্তু খাওয়ার জন্য একদম রেডি। তো রান্নাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানিও, আর রান্নাটা বন্ধুদের সাথে দেখার জন্য শেয়ার করে দিও। তো চলো নেক্সট আসবো অন্য কোনো রান্না নিয়ে। এতক্ষণ সবাই ধৈর্য ধরে আমার সঙ্গে থাকলে তার জন্য কিন্তু অনেক ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।